হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়া পোলাওয়ের রেসিপি। এটা বানানো খুবই সহজ, যে কোনো সময় আপনারা চটজলদি এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এটা বানানোর জন্য প্রথমেই আমার লাগছে দেরাদুন রাইস। এখানে আমি 500 গ্রাম দেরাদুন রাইস ভিজিয়ে রেখে দিয়েছি জলে। আর লাগছে সয়াবিন। এখানে আমি 200 গ্রাম সয়াবিন ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার ওর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 100 গ্রাম টক দই। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, যাতে সয়াবিনের সাথে সমস্ত মশলাটা সুন্দরভাবে মেখে যায়। এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার একটি কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে আমি হাফ চামচ সাজিরে ফোড়ন দিলাম। এবার দিলাম গোটা গরম মশলা। এবার আমি ওর মধ্যে অ্যাড করছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ আদা ও রসুনের পেস্ট অ্যাড করে দেবো। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটি টমেটো কুচি। দিয়ে এটা আবার আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সয়াবিনগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ওর মধ্যে আমি আরেকটু নুন অ্যাড করে দিলাম। দিয়ে আবার এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা অ্যাড করে দিচ্ছি। এবার চালটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে এটা আবার আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে 1.5 গ্লাস জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দেবো মিডিয়াম আঁচে। 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। দেখুন পোলাওটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার সোয়া পোলাও। এবার এটাকে আপনারা এগ, মাটন, চিকেন সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। যে কোনো সময় এটা আপনারা খুব চটজলদি বানিয়ে ফেলতে পারেন। রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন রান্নাটি কেরম লাগলো।